গতকালকে তো এই ডিজাইনটার ফার্স্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করছি, আজকে এটার ফাইনাল পার্টটা শেয়ার করব। আজকে আমি বহুদিন পর জবা ফুলটা ট্রাই করছিলাম, যদিও প্রথম দিকে আমি মিলিমনিকে বলছিলাম যে তুমি একটু এই জবা ফুলটা করে দাও, কারণ ও দেখে খুব সুন্দর এই ফুলটা আর্ট করে, বাট আমি এটা কখনোই আসলে ওভাবে প্র্যাকটিস করি নাই বা ওইরকম আসলে ট্রাই করা হয় নাই, যার কারণে এটা কনফিডেন্টলি আমি করতে পারছিলাম না। বিশেষ করে এটা শেডিংটা নিয়ে খুব বেশি টেনশনে ছিলাম যে শেডিংটা আসলে কোন দিক থেকে দিলে পারফেক্ট হবে। তারপরে যতটুকু আর কি পারছি ওরকম করে দিয়েছে। ডিজাইনটা তো টোটালি আমি ইনস্টা থেকে ইন্সপায়ার হয়ে করেছি, যার কারণে ওখানেও দেখলাম এই জায়গাটাতে হচ্ছে এরকম জবা ফুলই ছিল, তাই আমি আমার মতো করে দিয়েছি। শুধু একই পাতার যে ডিজাইনটা আছে সেটা কিছুটা আমি আমার প্যাটার্ন হিসাবে রাখা ট্রাই করছিলাম। গত ভিডিও আপলোডের সময় তো আমি আবার একটু এডিট করে ইফেক্টটা চেঞ্জ করে দিয়েছিলাম, বাট আমার পোস্ট করার পরে না মনে হইতেছিল কেমন যেন একটা কমলা কমলা ধরনের হয়েছিল, মানে পুরো হাত সহকারে ডিজাইনটা সম্পূর্ণটাই আমার কাছে মনে হইতেছে যে এডিট করে আমি আরো ডিজাইনটা নষ্ট করে দিছি। আসলে ওই যে ফ্ল্যাশ লাইটটা যে জ্বালাই আর কি কাজ করছে, আপনারা খেয়াল করলে একটু দেখবেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে মেহেদি বলি কেন, লাইটিং সেটআপটা একটু কেমন যেন একটা টাইপের হয়ে আছে। তো সেই জন্যই আর কি গতবার আমি এডিট করে দিয়েছিলাম, বাট এবার মনে হলো যে না থাক, একদম রটা দিয়ে দিব, যা হওয়ার হবে। কারণ এডিট করার পরে আবার বেশি মনের মধ্যে খুঁতখুত করে যে বেশি অরেঞ্জ কালার, আবার অনেক কাস্টমাররা এসে আবার বলে যে কি ব্যাপার, আপনারা কাজ করার সময় তো মেহেদি দেখতে একটু ইয়েলো ইয়েলো টাইপের হয়, তো বাস্তবে তো আসলে এরকম হয় না। যার কারণে পরে ভাবলাম থাক, দরকারই নাই, যেটা একদম ন্যাচারালটা যেটা আসে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন তো অনেক বেশি পরিমাণে গরম চলে আসছে, যার কারণে গরমের মধ্যে কিন্তু মেহেদি পরাতে গেলে মেহেদি মেল্ট হয়ে যায়, তখন ডিজাইনও নষ্ট হয়ে যাচ্ছে। তাই আপনারা চেষ্টা করবেন পর্যাপ্ত বাতাসের মধ্যে বসে থেকে মেহেদি পরাইতে। আমি তো চেষ্টা করতেছি যতটুকু সম্ভব একটু এসি বা জোরে ফ্যানটা দিয়ে সেভাবে কাজ করার জন্য, এতে করে ডিজাইনটা মেল্ট হচ্ছে না। এটাতে আবার উল্টা আরেকটু প্রবলেম হচ্ছে, অতিরিক্ত ঠান্ডার কারণে বা বাতাসের কারণে আবার মেহেদি বেশি দ্রুত শুকায় যায়, সেই সময়টাতে আবার মেহেদি দেখা যায় খড়খড় করে উঠে চলেও যেতে পারে এরকম। আসলে সব কিছুরই আর কি পজিটিভ নেগেটিভ একটা তো দিক থাকেই। এবার প্রথমবারের মতো আমি এই যে ফিঙ্গার যে ডিজাইনটা করছি এটা আমি ট্রাই করছিলাম, কারণ চেষ্টা করছি যে কাজের মধ্যে একটু ডিফারেন্ট কোনো প্যাটার্ন আনার। ডিজাইনের শেষ মুহূর্তে এসে মনে হচ্ছিল যে ফ্ল্যাশ লাইট ছাড়া হয়তো বা কাজ করলে ভালো লাগতো। এই যে দেখেন, এটা কিন্তু ফ্ল্যাশ ছাড়া, খারাপ কিন্তু লাগছে না, বরং আমার কাছে মনে হইতেছে ফ্ল্যাশ জ্বালানোর পর থেকে আর কি খারাপ লাগছিল, এটা এমনি ভালো আছে। যাই হোক, এটা হচ্ছে ফ্রেশ চেন। বেচারি মেহেদিটা প্রায় 12 ঘন্টার মতো রেখেছিল, যার কারণে অনেক বেশি সুন্দর কালার আসছে। আর এটা হচ্ছে ম্যাচিউর স্টেনটা।